ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে আমি এমন একটা ইম্পর্টেন্ট টপিক তুলে ধরতে চলেছি যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরুতে আমি টপিকটা ডিসকাশন করবো, তারপর লাস্টে গিয়ে আমি ডিসকাশন করবো যে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে এসএসসি জিডিতে কী কী কোয়েশ্চেন এসেছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এটা কিন্তু শুধুমাত্র এসএসসি জিডি না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন পিক করবে। তো আমরা আজকে যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা হচ্ছে একটা রিপ্রোডাকশনের পার্ট। রিপ্রোডাকশনের মেইনলি দুটো পার্ট হয়, একটা সেক্সুয়াল, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তো আমি যেটা হাইলাইট করবো আজকে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ টাইপ অফ রিপ্রোডাকশনস দ্যাট ডাজ নট ইনভলভ টু প্যারেন্টস অ্যান্ড অকার্স উইদাউট ইনভলভমেন্ট অফ গ্যামেটস। মানে এখানে কোনো রকম গ্যামেট লাগছে না। গ্যামেট বলতে আমরা কি বুঝি? স্পার্মস আর ওভামস, শুক্রাণু আর ডিম্বাণু। তার মানে একটা প্যারেন্টস থেকেই অর্গানিজম বা নতুন কোনো অর্গানিজম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি। এবার আমরা এই টাইপসগুলো জানবো। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে টাইপসগুলো আছে সেটা হচ্ছে, একটু লিখে নাও। লিখবে বাডিং, কি বললাম? বাডিং। তারপর লিখবে ফ্র্যাগমেন্টেশন, তারপর লিখবে বাইনারি ফিশন। ঠিক আছে, তারপর আছে স্পোরোজেনেসিস, তারপর আছে পার্থেনোজেনেসিস, তারপর আছে ফিশন। তো এগুলো প্রত্যেকটা জিনিস থেকেই এক্সামে কোয়েশ্চেন আসে। আমি প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ভিডিওতে ডিসকাশন করব। তো আজকে যেটা আমি ডিসকাশন করব সেটা হচ্ছে তোমার হচ্ছে স্পোরোজেনেসিস, মানে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা স্পোর বা রেণু ফর্মেশনের মাধ্যমে হয়। তো স্পোরোজেনেসিসটা কি? এখানে স্পোর বা রেণু ফর্মেশনের মাধ্যমে রিপ্রোডাকশনটা হয়। স্পোর হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ ইউনিট, ঠিক আছে, একটা হ্যাপ্লয়েড। এটা হ্যাপ্লয়েড হয়, বা এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। সো এটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, আর এটা থেকে নিউ অর্গানিজম তৈরি হবে। তো আমরা জানবো এই স্পোর থেকে কিভাবে, মানে এই স্পোরের মাধ্যমে কারা রিপ্রোডিউস করছে। তো আমরা জানবো কিছু বহুকোষী জীব, যেরকম রাইজোপাস, ফার্ন, তারপর হচ্ছে কিছু ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস, তারপর তোমার হচ্ছে ছত্রাক যেটা বললাম। তো এরা কি করে? এই স্পোরোজেনেসিস বা স্পোর ফর্মেশনের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো এবার এখান থেকে যে কোশ্চেনটা এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেটা হচ্ছে, কিছু বহুকোষী জীব যেমন রাইজোপাস, ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া, অ্যাসপারজিলাস কোন পদ্ধতিতে জনন করে? অপশন ছিল রিজেনারেশন, ফার্টিলাইজেশন, ফ্র্যাগমেন্টেশন, স্পোরোজেনেসিস। তাহলে অপশনটা কি হবে? অপশনটা হবে স্পোরোজেনেসিস। তাহলে তোমরা যদি এই ভিডিওতে প্রচুর ভালোবাসা দাও, তাহলে নেক্সট ভিডিওতে ডিসকাশন করব যে আদার্স পার্টগুলোর ডিসকাশন করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর প্রচুর শেয়ার করো।